হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম আমার বাংলায় ব্যাংকিং চ্যানেলে। আমি সারাজীব রাজন আছি আপনাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সিআইবি রিপোর্ট। আমরা আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানবো সিআইবি কি, সিআইবি কেন লাগে, সিআইবির প্রয়োজনীয়তা কি এবং এটি আসলে ভালোভাবে কিভাবে মেনটেন করা যায়, এই সকল বিষয়ে জানবো। সিআইবি মানে হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। এটি বাংলাদেশ ব্যাংক পরিচালনা করে। মূলত একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লোন বা ক্রেডিট ইতিহাস এখানে সংরক্ষণ করা হয়। কেন সিআইবি রিপোর্ট লাগে? যখন আপনি কোনো নতুন লোন বা ক্রেডিট কার্ড নিতে চান তখন সিআইবি রিপোর্টের দরকার পড়বে। যখন কোনো প্রতিষ্ঠানের হয়ে আপনি কোনো ডাইরেক্টর হয়ে বড় ঋণের আবেদন করবেন তখন সিআইবির দরকার পড়বে। ব্যাংক তখন দেখে আপনার আগের ঋণের রেকর্ড। তাই সিআইবি অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভবিষ্যতের জন্য। সিআইবি সার্ভারে সিআইবি রিপোর্ট জমা হয় আপনার এনআইডি কার্ডের নাম্বারের মাধ্যমে। তাই সিআইবি রিপোর্টে কী কী থাকে আসুন আমরা জেনে নেই। সিআইবি রিপোর্টে থাকবে আপনার নাম, এনআইডি কার্ডের নাম্বার এবং আপনার ব্যবসায়ের তথ্য, পূর্বে নেওয়া ঋণ বা লোনের বিবরণ, কিস্তি বা ঋণ পরিশোধের ইতিহাস, কোনো ডিফল্ট বা বাকি আছে কিনা এর তথ্য এখানে সংরক্ষণ করা হয়। একটি ভালো সিআইবি রিপোর্ট মানে সহজে লোন পাওয়া, খারাপ রিপোর্ট মানে ব্যাংক আপনাকে ঝুঁকি মনে করবে। আমাদের মাঝে অনেকেই আছে যারা মনে করে ছোটোখাটো কিস্তি না দিলে সমস্যা হবে না, কিন্তু আসলে এগুলো আপনার সিআইবি রিপোর্টে রেকর্ড হয়ে যায়, যা ভবিষ্যতে বড় লোনের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন। তাই খামখেয়ালি না করে ঋণের কিস্তি সময় মতন পরিশোধ করুন। তাহলে আজকে আমরা জানলাম সিআইবি রিপোর্ট কি, কেন দরকার আর এর ভিতরে কি থাকে। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ব্যাংকিং নিয়ে আরও সহজ ভিডিও পেতে আমার বাংলায় ব্যাংকিং চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।